আন উমরিহি ফিমা আফনা, তোমাকে আল্লাহ যে জীবন দিয়েছে এই জীবন তুমি কিভাবে পরিচালিত করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে আল্লাহ যেই যৌবন দিয়েছে এই যৌবন তুমি কোন পথে ব্যয় করেছো। 3 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নাম্বার প্রশ্ন হলো তুমি যে সম্পদশালী হয়েছো এই সম্পদ তুমি কোন জায়গা থেকে কামাই করেছো, কিভাবে তুমি এই সম্পদ উপার্জন করেছো। কোরআনের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন মানুষ তোমরা যে পাপ করো, তোমরা যে অপরাধ করো, তোমরা যে আমার সাথে কুফরি করো, তোমরা যে আমার সাথে নাফরমানি করো, আল্লাহ বলেন বালা মান কাসাবা, যেই ব্যক্তি বালা মান কাসাবা সাইয়্যা, যেই ব্যক্তি পাপ কামাই করবে, পাপ অর্জন করবে, ওয়া আহাতাত বিহি খতিআ, এই পাপের কারণেই তাকে পাকড়াও করা হবে। আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। নাউযুবিল্লাহ। الحمد لله الذي لولا لطفه ما اهتدينا، ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام.
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا الله وتوبوا إليه إنه هو التواب الرحيم मानताओं के आसमां पे चाँद सूरज है, ज़मीन पे कुछ नहीं तो क्या मोहम्मद मुस्तफ़ा तो है बलागल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ ख़सालिह सल्लू अलैहि व आलिहि। तो जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সাজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে হায়াতে তয়্যিবা দান করে দুনিয়ার লাখো কোটি মানুষ থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে দিল থেকে রব্বুল আলামিনের আলিশানে কালিমাতুশ শুকরিয়া পাঠ করে বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ঐতিহ্যবাহী পশ্চিম টেকরা বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাসাবাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের আলিশানে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ করলাম। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল মুজনিমিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আমি আমার খুতবার মধ্যে কুরআনুল কারীমের ৩০তম পারা সূরাতুল ইনফিতারের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে তিরমিজি শরীফে উল্লেখিত একটি হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন,
আলোচনার শুরুতে আমরা আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করে নেব, যাতে করে আজকের যে কোরআন এবং হাদিসের আলোচনা আমরা করব এবং শুনব, আল্লাহ আমাদের সকলকে এই কোরআন এবং হাদিসের বাণীগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, ভূমিকা লম্বা না করে আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতুল ইনফিতার থেকে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, কোন জিনিস তোমাকে কারীম রব থেকে ভুলিয়ে রাখলো? হে মানুষ সকল, কোন জিনিস তোমাকে কারীম রব থেকে ফিরিয়ে রাখলো? আল্লাযী খালাকাকা, যেই কারীম রব তোমাকে সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই কারীম রব তোমাকে সর্ব উত্তম অবয়বে দিয়ে সৃষ্টি করেছে। ফাআদালাক, এবং তোমাকে সুষম করেছে, শক্তিশালী করেছে। এই কারীম রব থেকে তোমাকে কোন জিনিস ফিরিয়ে রাখলো? রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন তোমরা তো ছিলে মৃত। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দান করলাম, জীবন দান করলাম। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মৃত্যু দান করব, তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আবার মৃত্যু থেকে তোমাকে আমি পুনরায় জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার পর আমার দিকেই তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ বলে, তাহলে তুমি তো মৃত ছিলে, মৃত থেকে তোমাকে আমি জীবিত করলাম, আবার জীবিত থেকে তোমাকে আবার মৃত করব। সেখান থেকে তোমাকে আবার কাছে ফিরে আসতে হবে। তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু فأولئك أصحاب النار هم فيها خالدون। কোরআনের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা যে পাপ করো, তোমরা যে অপরাধ করো, তোমরা যে আমার সাথে কুফরি করো, তোমরা যে আমার সাথে নাফরমানি করো, আল্লাহ বলেন, বালা মান কাসাবা, যেই ব্যক্তি, বালা মান কাসাবা সাইয়্যা, যেই ব্যক্তি পাপ কামাই করবে, পাপ অর্জন করবে, ওয়া আহাতাত বিহি খাতিআ, এই পাপের কারণেই তাকে পাকড়াও করা হবে। আল্লাহ বলেন, ফাউলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। নাউযুবিল্লাহ। وهم يحملون أوزارهم على ظهورهم
আলা সাআ মা ইয়াযিরুন। আল্লাহ বলেন ওয়াহুম ইয়াহমিলুনা, তারা বহন করবে আউজারহুম, তাদের পাপ সমূহকে তারা বহন করবে, আলা যুহুরিহিম, তাদের পিঠের মধ্যে। রব্বুল আলামিন বলেন আলা সাআ মা ইয়াযিরুন, সাবধান সাবধান, তারা যা বহন করবে তা অত্যন্ত নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যারা পাপ করে, অপরাধ করে, আমার সাথে নাফরমানি করে, কিয়ামতের দিন তারা সেই পাপগুলো তাদের পিঠের মধ্যে বহন করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সাআ মা ইয়াযিরুন, তারা যা বহন করবে তা অত্যন্ত মন্দ। শুধু তাই নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন পাপীরা তাদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে এবং তাদের পাপও তারা বহন করবে, যাদেরকে তারা অজ্ঞতাবশত বিভ্রান্ত করেছিল। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আলা সাআ মা ইয়াযিরুন, সাবধান, তারা যা বহন করবে তা অত্যন্ত মন্দ এবং অত্যন্ত নিকৃষ্ট। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা। আল্লাহ বলেন যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, সেদিন অপরাধীরা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তাদের পাপের কারণে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমিনা নাকিসু রুউসাহুম ইনদা রাব্বিহিম, আপনি যদি দেখতেন আমার হাবিব কিয়ামতের দিন অপরাধীরা তাদের স্বীয় মাথাগুলো নত করে রব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে যাবে, আর তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমাদের প্রতিপালক, রব্বানা আবসারনা, আমরা আজকে প্রত্যক্ষ করলাম, আমরা আপনার সব কিছু আজকে দেখে গেলাম, ওয়া সামি'না, সব কিছু শুনলাম, ফারজি'না, অতএব এখন আমাদেরকে আবার পুনরায় পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করুন, আরেকবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দিন। আল্লাহ বলেন ফারজি'না না'মাল সালিহা, তারা বলবে আমরা পুনরায় পৃথিবীতে গিয়ে আমরা আবার নেক আমল করব। ইন্না মুকিনুন, নিশ্চয়ই আমরা আজকে বিশ্বাসী হয়েছি। বলেন তো দেখি সেদিন ফিরে আসার পৃথিবীতে আর কোনো সুযোগ বাকি থাকবে নাকি? সেদিন পৃথিবীতে আর ফিরে আসার কোনো সুযোগই বাকি থাকবে না। রব্বুল আলামিন বলেন কিয়ামতের সেই দিন কোন রকমের কোন ধরনের কোন সুসংবাদ তাদের জন্য থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, কিয়ামতের দিন তারা ফেরেশতাদেরকে নিজ চোখে দেখবে, প্রত্যক্ষ করবে। লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, পাপীদের জন্য সেদিন কোনো রকমের কোনো সুসংবাদ থাকবে না। আল্লাহ বলেন তারা বলবে ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা, পাপীরা একটা কথাই বলবে রক্ষা করো রক্ষা করো। কিয়ামতের দিন হাসরের ময়দানে যারা নাকি দুনিয়ার মধ্যে
পাপাচার করেছে, অপরাধ করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, সেদিন তারা আতঙ্কিত থাকবে, তারা ফেরেশতাদেরকে দেখবে। রব্বুল আলামিন বলে এই কিয়ামতের দিন পাপীরা যখন সিংহায় ফুৎকার দিবে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপের কারণে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তাদের বিরুদ্ধে তাদের চামড়া সাক্ষ্য দিবে, তাদের চোখ সাক্ষ্য দিবে, তাদের কান সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা দুনিয়াতে তারা কামাই করেছিল সেই সম্পর্কে। কিয়ামতের দিন যখন দেখবে তার নিজের হাত, তার নিজের চোখ, তার নিজের চামড়া, তার নিজের কান তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতেছে। হাত কথা বলতেছে, চামড়া সাক্ষী দিতেছে, চোখ সাক্ষী দিতেছে, কান সাক্ষ্য প্রদান করতেছে। তখন মানুষগুলো অবাক হয়ে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া, দুনিয়াতে তো তুমি কথা বলতে না, হে হাত তুমি দুনিয়াতে কথা বলতে পারতে না, এই চোখ এই কান তুমি তো দুনিয়াতে কোনোদিন গুনাহ করার সময় কথা বলতে পারতে না, বাধাও দিতে না, আজকে কেমন করে তুমি কথা বলো? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানান, তখন এই চামড়া বলবে ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে যিনি কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনি হলেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের হাত, প্রত্যেকটা মানুষের চোখ, প্রত্যেকটা মানুষের কান, প্রত্যেকটা মানুষের চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। যে হাত বলবে আল্লাহ আমার এই হাতের মাধ্যমে আপনার বান্দা এই অমুক অন্যায় কাজ করেছে। চোখ বলবে আল্লাহ তোমার এই চক্ষু দিয়ে, তোমার নিয়ামতের চক্ষু দিয়ে খারাপ কিছু দেখেছে, বেগানা নারীর দিকে তাকিয়েছে, তুমি যা দেখতে নিষেধ করেছো সেই সমস্ত বিষয় আমার এই চোখের মাধ্যমে দেখে চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। চামড়া বলবে আল্লাহ এই চামড়ার মাধ্যমে সে আপনার নাফরমানি করেছে, আপনার অবাধ্যচারণ করেছে। এইভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। الله বলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه। কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামাগুলো যখন প্রকাশ করা হবে, আল্লাহ বলেন সেদিন পাপীরা সেই আমলনামার মধ্যে যা কিছু আছে এটার জন্য তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আতঙ্কিত হয়ে পড়বে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন এবং তারা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। তারা বলবে এমন করে তারা বলবে এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামার কিতাব, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছোট বড় কোনো অপরাধী বাদ দেওয়া যায়নি। এটা কেমন আমলনামা যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবকিছুই এই আমলনামার মধ্যে রেখে দেওয়া হয়েছে, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি।
এরপরে তারা বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন তারা তাদের সমস্ত কৃতকর্ম তাদের আমলনামার মধ্যে উপস্থিত দেখতে পাবে। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা হাদা। সেদিন রব্বুল আলামিন কারো প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করবেন না। যা করেছে বান্দা সবকিছু তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। কথাগুলোকে অনুধাবন করতাম, বোঝার চেষ্টা করতাম। আল্লাহ বলেন মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। এরপরে রব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে বলেন ফা'তারাফু বিযামবিহিম। অতঃপর তারা তাদের অপরাধগুলোকে স্বীকার করে নিবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর। জাহান্নামবাসীদের জন্য ধিক্কার। আল্লাহ বলছেন সর্বশেষ আফসোস করে তারা একটা কথা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা যদি কোরআনের বাণীগুলোকে শুনতাম, অনুধাবন করতাম, সে অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করতাম, তাহলে আজকের এই দিনে মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই জাহান্নামের অধিবাসী আমাকে হওয়া লাগতো। আল্লাহ বলেন ফা'তারাফু বিযামবিহিম। অতঃপর তারা তাদের অপরাধগুলোকে নিজ থেকেই স্বীকার করে। আল্লাহ বলেন সেই সমস্ত জাহান্নামীদের জন্য ধিক্কার, তিরস্কার। আসুন আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। রব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্ন স্তরে অবস্থান করবে হচ্ছে মুনাফিকরা। সবচাইতে জাহান্নামের গভীরে থাকবে মুনাফিকরা। রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। নাউযুবিল্লাহ। সেদিন জাহান্নামের মধ্যে সবচাইতে নিচে, সবচাইতে গভীরের মধ্যে আযাব ভোগ করবে হলো মুনাফিকরা। কারণ এই মুনাফিকরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করেছে, মুসলমানদের যেই পরিমাণ ক্ষতি করেছে, কোন কাফের মুশরিকরাও এই পরিমাণ ইসলামের ক্ষতি করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুনাফিক চিনার জন্য কিছু চিহ্ন আলামত আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, শিখিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন হলো তিনটা। যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। ইযা হাদ্দাসা কাযাবা। যখন কথা বলবে তখন সে মিথ্যা বলবে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। আর যখন সে ওয়াদা করবে কোনো বিষয়ের উপর এবং সে ওয়াদা করে ওয়াদা খেলাফ করবে। ওয়া ইযা তুমিনা খানা। এবং তার কাছে কোনো জিনিসের আমানত রাখা হলে সে আমানত রক্ষা করে চলবে না, বরং আমানতের খেয়ানত করবে। এই তিনটা গুণ যার কাছে পাওয়া যাবে সে হলো মুনাফিক। রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচাইতে গভীরে আযাব ভোগ করবে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। লিত্তাগিনা মাআবা। এই জাহান্নাম কাদের জন্য? রব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা। যারা নাকি অবাধ্য, এই অবাধ্যদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ।
যারা নাকি সীমা লঙ্ঘন করে, আল্লাহর দেয়া বর্ডারকে ক্রস করে, আল্লাহর দেয়া হুকুম, আল্লাহর দেয়া বিধিবিধানকে মেনে চলে না, আল্লাহ বলেন লিত্তাগীনা মাআবা, এই সমস্ত অবাধ্যকারীদের ঠিকানা হলো এই জাহান্নাম। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন ওয়ালাহুম মাওয়াকিউ মিন হাদিদ, এই জাহান্নামের মধ্যে একটা হাতুড়ি থাকবে, যেই হাতুড়ি দিয়ে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। কুল্লামা আরাদু আই ইখরিজু মিনহা বিন গাম্মিন উঈদু ফিহা, যখন নাকি হাতুড়ির আঘাতে এই জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে চাইবে, আবার তাদেরকে জাহান্নামের মধ্যে ফিরিয়ে দেয়া হবে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন এখন তাদেরকে বলা হবে ওয়াযুকু আযাবাল হারিম, এই জাহান্নামবাসীদেরকে বলা হবে তোমরা জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাকো। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় মানব জাতিকে সতর্ক করেছেন। এটা শুধুমাত্র কাফের মুশরিক বেদিনদেরকে যে সতর্ক করেছেন, বরং কাফের মুশরিকদেরকে যেরকম রব্বুল আলামিন সতর্ক করেছেন, ঈমানদারদেরকেও আরো বেশি সতর্ক করেছেন। কিন্তু ক্বালাল্লাযীনা ফিন্নার وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب, যখন মালিক ফেরেশতার কাছে যাওয়ার পর কোনো সাহায্য মিলবে না, এবার সমস্ত জাহান্নামবাসীরা, জাহান্নামের যারা প্রহরী আছে তাদের কাছে গিয়ে বলবে আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করুন, তিনি যাতে ইউখাফিফু আন্না ইয়াওমান মিনাল আযাব, তিনি যাতে কম করে একদিনের জন্য হলো আমাদের উপর শাস্তিটা একটু কম করে দেয়। মালিক ফেরেশতার কাছে যাই যখন সাহায্য পাবে না, এবার সমস্ত জাহান্নামবাসীরা জাহান্নামের অন্যান্য প্রহরীদের কাছে যাবে, তারা গিয়ে বলবে আপনারা আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু দোয়া করুন, যাতে করে রব্বুল আলামিন একটি দিনের জন্য আমাদের উপর আযাবটা একটু কমিয়ে দেন। তাহলে কি পরিমাণ শাস্তি হচ্ছে, তারা শুধুমাত্র একটু পরিমাণ একদিনের জন্য আযাবটা কম করার জন্য তারা মিনতি করবে, কাকুতি মিনতি করবে। এজন্য আসুন আমরা দুনিয়ার মধ্যে অল্প কিছু হায়াত পাই, কেউ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এই অল্প জিন্দেগি আমি যদি রব্বুল আলামিনের দেখানো পথে পরিচালিত করে আমার জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে শেষ করতে পারি, তাহলে অনন্তকালের জীবন আমার হবে সুখের জিন্দেগি। আর যদি এর বিপরীত হয়, তাহলে আর আফসোস আর দুঃখের কোনো সীমানা থাকবে না। এটাই রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বারবার কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে সতর্ক করছেন। রব্বুল আলামিন বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে শাস্তির জন্য যে সমস্ত ফেরেশতারা রয়েছে তারা অত্যন্ত কঠোর। আল্লাহ মা আমারাহুম, তারা আল্লাহ তাআলার আদেশ ব্যতীত অন্য কোনো কিছুই করে না। ওয়া ইয়াফআলু মা ইউমারুন, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর সেই নির্দেশই তারা পালন করেন। এরপরে রব্বুল আলামিন বলেন সাউরহিকুহু সাউদা, আমি তাকে সাউদে চড়াবো। হাদিসের মধ্যে এসেছে সাউদ একটা জাহান্নামের পাহাড়, এই পাহাড়ের মধ্যে জাহান্নামবাসীদেরকে চড়তে বলা হবে। যখন পাহাড়ের চূড়ায় উঠবে, সাউদ পাহাড়ের চূড়ায় উঠবে, আবার যখন নিচে পড়ে যাবে, নিচ থেকে আবার ওই সাউদ পাহাড়ে চড়তে বলা হবে।
এরকম ভাবে চলতেই থাকবে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সাউরহিকুহু সাউদা, আমি তাকে সাউদে আরোহণ করাবো নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তাদের ঠিকানা তাদের জন্য রয়েছে, তাদের যারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মোতাবেক না চলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে, শয়তানকে বন্ধু বানায়, তাদের জন্য আল্লাহর জাহান্নামে নির্ধারিত করা হয়েছে। রব্বুল আলামিন বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, এই জাহান্নামের 7টা দরজা, এই 7টা দরজার জন্য ভিন্ন ভিন্ন দল রয়েছে নাউজুবিল্লাহ। এইজন্য রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, আগামী কালকের জন্য তোমরা আল্লাহকে ভয় করো, আগামী কালকের জন্য তোমরা কি করছো এটার জন্য তোমরা আল্লাহকে ভয় করো। আমার আলোচনা শেষের দিকে আমি খুতবার মধ্যে যে হাদিস পড়েছি, এই হাদিসের মাধ্যমে আমরা আলোচনা শেষ করছি। তিরমিজি শরীফের মধ্যে এসেছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবীজি বলেছেন লা তাজুলু কদাম ইবনু আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন, কিয়ামতের দিন কোন আদম সন্তান এক চুলও নড়তে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, যখন নাকি সে 5টা বিষয়ের উত্তর প্রদান না করবে। 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন আদম সন্তান আল্লাহর কাছ থেকে এক চুলও নড়তে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 5টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তোমাকে আল্লাহ যে জীবন দিয়েছে এই জীবন তুমি কিভাবে পরিচালিত করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে আল্লাহ যেই যৌবন দিয়েছে এই যৌবন তুমি কোন পথে ব্যয় করেছো। 3 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, 3 নাম্বার প্রশ্ন হলো তুমি যে সম্পদশালী হয়েছো এই সম্পদ তুমি কোন জায়গা থেকে কামাই করেছো, কিভাবে তুমি এই সম্পদ উপার্জন করেছো, হালাল ভাবে নাকি হারাম। 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকাহু, এই সম্পদ উপার্জন করার পর, সম্পদ কামাই করার পর এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। 5 নাম্বার প্রশ্ন হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তুমি যা কিছু শিখেছো, যা কিছু তুমি পড়েছো, যা কিছু তুমি জেনেছো সেই অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন আদম সন্তান আল্লাহর কাছ থেকে এক চুলও নড়তে পারবে না। 5টা প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে জীবন দেয়া হয়েছে এই জীবন তুমি কোন পথে পরিচালিত করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবন দেয়া হয়েছে এই যৌবন তুমি কোন পথে ব্যয় করেছো। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে সম্পদশালী হয়েছো এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো, কোন পথে তুমি এই সম্পদ কামাই করেছো। 4 নম্বর প্রশ্ন ওয়াফিমা আনফাকাহু, এই সম্পদ তুমি কোন জায়গায় খরচ করেছো, ভালো পথে নাকি মন্দ পথে।
রব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত প্রশ্নের উত্তর ছাড়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের দিন কোন আদম সন্তান বিন্দু মাত্র উঠতে পারবে না। সর্বশেষ 5 নাম্বার হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, যতটুকু শিখছো কতটুকু তুমি আমল করেছো। যাই হোক, রব্বুল আলামিন যে সমস্ত কথা আমরা শুনেছি, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে অনুধাবন করে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধগুলো মেনে চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালের জন্য আমরা প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।